দুই উপজেলাকে সংযোগ করতে ২০২৩ সালের অক্টোবরে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ফররহম ঘাটে মহানন্দা নদীর উপর শুরু হয় সেতু নির্মাণ কাজ। ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে সেতুর একাংশ, কিন্তু সেতুর কোল ঘেঁষেই অবৈধভাবে বালু উত্তোলন করছে সেতুরই ঠিকাদার। তোলা হচ্ছে লাখ লাখ ফিট বালু, এতে সেতু হুমকিতে পড়বে বলে দাবি স্থানীয়দের। পাশাপাশি নদীর পাড়ে থাকা বসতবাড়ি ও ফসলি জমি নিয়েও ভাঙন আতঙ্কে দিন পার করছে নদীর দুই পাড়ের বাসিন্দারা। আমাদের রহনপুর যাওয়ার যে সুগম রাস্তাটা খুব খাটো করে দিয়ে ছোট্ট করে দিয়েছেন। এখানে আমরা এই আমাদের প্রাণের বাজার রহনপুর এখানে আমরা যাতায়াত করতে পারবো, যাতে করে অল্প খরচে আমরা যেতে পারি এই ব্রিজের উপর দিয়ে। কিন্তু এই ব্রিজের পাদদেশে যেসব বালু বা বাড়িপাড়া গ্রাম অথবা বাঙ্গাবাড়ি আছে, দুই পাড়ের ক্ষেত খামার আছে, এখন বর্তমান বালু উত্তোলন করে অনেক কিছুই ঘটনার জন্ম হচ্ছে। তো আমি চাই যে সরকার বাহাদুর 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে আপনার তদন্তপূর্বক যে ব্যবস্থাটা নিয়েছে, কি পরিমাণ বালু তুললে এখানে লোক ক্ষতিগ্রস্ত হবে না, ব্রিজটা হুমকির সম্মুখীন হবে না। তবে আমার আবেদন ছিল সরকার বাহাদুরের কাছে যে এখানে আমার 4টা মোটর প্রায় 250-3,000 বিঘা এলাকা আমি ইরিগেশন বা যে ধান মৌসুম করে ধানের ফসল ফলাই, যাতে করে শুকনো মৌসুমে চৈত মাসের দিকে এটা শুকিয়ে যায়, যাতে করে পানির সমস্যায় ভুগি। আমি আবেদন করেছিলাম কিছুটা যাতে করে পানি এখানে সংকুলন থাকে এবং মা বোনেরা এই পানিতে গোসল হাত করে বা আপনার পানি খাবারের ব্যবস্থা করে, এটা যেন থাকে এই ব্যবস্থা করার জন্য আমি আবেদন করেছিলাম। স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস আগে জেলা ও উপজেলা প্রশাসনকে কয়েক দফা অভিযোগ দিলে মোবাইল কোর্ট পরিচালনা করে আটক করা হয় বিপুল পরিমাণ বালু ও বালু উত্তোলনের সরঞ্জাম, কিন্তু আবারও বেপরোয়া হয়ে উঠেছে ঠিকাদার আব্দুল মান্নান। স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় এসব অবৈধ বালু উত্তোলন চলছে দাবি স্থানীয়দের। ব্রিজটা ছিল এই এলাকাবাসীর জন্য একটা মনে করেন যে স্বপ্ন, বা এটা দীর্ঘদিনের এটা চাহিদা ছিল আর কি। সেটার ভিত্তিতে ব্রিজটা হচ্ছে, আলহামদুলিল্লাহ এটা অনেক একটা বড় একটা কাজ হচ্ছে। কিন্তু এই কাজটা করতে গিয়া ঠিকাদারকে তো নির্দিষ্ট পরিমাণ অবশ্যই সরকার বাজেট দিয়েছে, সে বাজেটের ভিত্তিতে করার কথা। কিন্তু কাজটা করতে গিয়ে দেখা গেছে যে আশেপাশে যে বালুটা দরকার, হয়তো ব্রিজের কাজের জন্য দরকার, বা এটার পিছনে কোনো ব্যবসায়িক উদ্দেশ্যও থাকতে পারে, নদী থেকে অবৈধভাবে কিন্তু বালু তোলা হচ্ছে, এবং বালুটা তোলাও হচ্ছে আপনার এই ব্রিজের ঠিক 100 মিটারের ভিতর। একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও এ নিয়ে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। তবে সরেজমিন তদন্তের আশ্বাস দেন পানি উন্নয়ন বোর্ড ও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। এই ব্যাপারটা নিয়ে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের সাথে এই নিয়ে সেভারাল টাইমস আলোচনা হয়েছে। আমরা রিভিজিট করে, অর্থাৎ যেখান থেকে আমাদের বালু উত্তোলন করলে পরে স্ট্রাকচারের ক্ষতি হবে না, সেটা সার্ভে করে আমরা পরবর্তীতে তাদেরকে নোটিশ করব, সেই অনুযায়ী পরবর্তীতে অ্যাকশনে যাওয়া হবে। এই ব্যাপারটা আসলে পরবর্তীতে সার্ভে রিপোর্ট আসুক, সার্ভে রিপোর্ট আমরা রিসেন্টলি সার্ভে করব, সার্ভে রিপোর্ট আসার পরে এটা বোঝা যাবে এবং তখন আমি স্মুথলি বলতে পারবো আর কি। বালুর যে উত্তোলনের বিষয়টা আমাদের ভোলাহাট উপজেলা এবং এটা পাশাপাশি গোমস্তাপুর উপজেলার মধ্যে কিছু অংশে পড়েছে। তো এখানের বালুমলের বিষয়ে আসলে জেলা থেকে যে ঠিকাদার বিষয়ে কথা বলা হচ্ছে, উনি এটা ক্রয় করেছিল পূর্বে, এবং উত্তোলনের সময় এই নিউজ হওয়ার কারণে কিন্তু এটা পরবর্তীতে আমাদের একজন ম্যাজিস্ট্রেট এসে এটা আসলে বাজেয়াপ্ত করে বালি এবং বন্ধ করা হয়। এখন পরবর্তীতে আমি গতদিন আমাদের যে জেলার সমন্বয় মিটিং হয়, আমাদের সমন্বয় মিটিংয়ে গতকালকে জাস্ট আমি এটা উপস্থাপন করেছি। তো আমাদের এলজিডি কিন্তু বলেছে যে আসলে এখান থেকে বালু তুললে কোনো সমস্যা নেই, যদিও আইনে কিন্তু বলা আছে স্পেসিফিক যে 1 কিলোমিটারের মধ্যে ব্রিজের এখান থেকে তোলা যাবে না, কিন্তু ওনারা কিন্তু স্পেসিফিক একটা ডিমার্কেশন করে দিয়েছে যে এখান থেকে তুললে আর অসুবিধা হবে না। তারপরেও আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি যে পার্মানেন্ট বোর্ড এবং এলজিডি তাদের ইঞ্জিনিয়ার বা প্রতিনিধি গিয়ে এটা যেন দেখায় দেয় যে কোন জায়গা থেকে তুললে কোনো অসুবিধা হবে না, এবং এটা তদারকির কার্যক্রমে কিন্তু আমাদের গোমস্তাপুরের এসিল্যান্ড এখন অতিরিক্ত দায়িত্ব ইউনো দায়িত্ব পালন করছে, এবং আমরা তাদেরকে এখানে এনে আমাদের জনগণকে বুঝিয়ে যতটুকু থেকে তুললে কোনো অসুবিধা হবে না সেইটা মেনটেন করার আমরা চেষ্টা করছি। বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010 অনুযায়ী সেতু, সহকারী স্থাপনা ও আবাসিক এলাকার 1 কিলোমিটার দূরত্বের মধ্যে বালু উত্তোলন কঠোরভাবে নিষিদ্ধ। যদিও অভিযুক্ত ঠিকাদারের দাবি, নদী থেকে বালু উত্তোলন কোনো ধরনের ঝুঁকি ও হুমকির আশঙ্কা নেই। কোন হাই বলবা রে, কোনটা থেকে এলো কই?